আর শাসকে যে আছে না কেন কেউ আমাদেরকে আটকে রাখতে পারবে না। তখন আপনারা জানেন রাজদীপ সরকার না হালদার কি আছে, ওকে বাঁচানোর জন্য, কেসের মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়ার জন্য কি করতে পারে, তার এই ভিড়ের মধ্যে তাদের লোক ভরে দিয়ে পুলিশের প্রতি খারাপ ব্যবহার করতে পারে। এটা কোনোভাবেই কাম্য নয়। এই কাজ যারা উৎসাহিত করছে তাদেরকে চিহ্নিত করতে হবে। কারণ আজকে তো পুলিশকে মারার জন্য আমরা এখানে উপস্থিত হইনি, পুলিশকে তাড়া দেওয়ার জন্য তো উপস্থিত আমরা হইনি, আমরা আমাদের ভাইয়ের খুনিদের বিচারের দাবিতে এখানে উপস্থিত হয়েছি। সুতরাং এখানে যারা আমাদের মধ্যে থেকে এই ধরনের অন্যায় কাজ করার চেষ্টা করছে তাদেরকে কি করতে হবে, চিহ্নিত করতে হবে। কারণ আপনারা ভালো করে জানেন যেদিন আবু সিদ্দিককে খুন করেছিল তারপরের দিনেই আবু সিদ্দিকের গ্রামের মানুষজন, এলাকার সুবুদ্ধি সম্পন্ন মানুষজন, হিন্দু মুসলিম নির্বিশেষে, মা বাপ নির্বিশেষে ঢোলা থানার সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার কাছে ভিডিও আমার কাছে এসেছিল, সেখান থেকে নাকি এই শান্তিপূর্ণ থেকে নাকি কেউ ইট ছুঁড়েছে এই অভিযোগ আছে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যারা ওই দিনকে আমার হিন্দু সমাজ মুসলিম সমাজের মা বোনেরা একত্রিত হয়ে, বাপ ভাইয়েরা একত্রিত হয়ে এই ঢোলাশ্রম থানার সামনে প্রতিবাদ করছিল, তাদের মধ্যে থেকে একজনও এই অপকর্মের সাথে যুক্ত ছিল না। খোঁজ নিয়ে দেখুন আপনারা ওখানে কারা বীজ ঢুকিয়েছিল, এই শান্তিপূর্ণ প্রতিবাদকে ভুলভাবে পরিচালিত করার চেষ্টা করছিল। তারপরে ঢোলা থানা তড়িঘড়ি প্রায় 150 জনের নামে এফআইআর করেছে। এই জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছি, ঢোলা থানার বড়বাবু সহ এলাকার এসডিপিও সহ এসপিকে সুন্দরবন ডিস্ট্রিক্টের বলে যাচ্ছি, ওই 150 জনের মধ্যে একটা নিরীহ মানুষকে যদি পুলিশ একটা অ্যারেস্ট করে তারপরে কি করতে হয় নওশাদ সিদ্দিকী দেখাবে, দেখে নেব কি করতে হয়। কিন্তু সুযোগটা পেল তো 150 জনের নামে মিথ্যা মামলা করে দিল। এই সুযোগ দেওয়া যাবে না। সব সময় আবেগের নিয়ে আমাদের ওরা খেলার চেষ্টা করবে, আমরা খেলতে দেব না। আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি যেমন ছেড়ে রেখেছি, সাথে সাথে আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটে তার জন্য আমরা মাঠে ময়দানে থাকবো। আমি আপনাদের বলি, আপনারা শুনলে অবাক হবেন, আজকে আপনারা দেখছেন যে এখানে আইএসএফ এর ছেলে, আইএসএফ এর কর্মী বলে ভাইজানদের এত ভালোবাসা দরদ উঠলে উঠেছে। শুধু তাই নয়, আপনারা জানেন গত বছরে তুহিনা খাতুন বলে জানেন আমাদের পক্ষ থেকে থানায় একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা আইন বিচার ব্যবস্থাকে প্রশাসনকে সম্মান দিই, সেই জন্য আমরা শান্তিতে বিশ্বাস করি। আমাদের পক্ষ থেকে একটা টিমকে ডেপুটেশন দিয়েছে। আমাদের সাথে প্রশাসন ভালো ব্যবহার করেছেন, আমাদের বক্তব্য শুনেছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন। সেই জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনকে যেমন ভরসা করে যাচ্ছি, আগামী দিনেও যাব। আমার বলার বক্তব্য এটাই। আমার কাছে খবর আসলো সিআইডি সেজে নাকি আমাদের বাড়িতে আসছে। এবার বলা যাচ্ছে আপনাদেরকে, গ্রামবাসীকেও বলা যাচ্ছি, এই সিআইডি সেজে হোক আর সিবিআই সেজে হোক, যে আসবে বাড়িতে আগে আইডি কার্ডটা চেক করবেন। কি করবেন? আগে আইডি কার্ড চেক করবেন। আপনি কে, আপনার আইডি কার্ড দেখান। যদি না দেখাতে পারে ভদ্রভাবে ঘরে বসে পানির বোতল দিয়ে তাকে দরজার মধ্যে তালা মেরে ঘরের মধ্যে রেখে দেবেন, তারপরে আমাদেরকে বলবেন। সিআইডি আসতে পারে, কিন্তু আমি খবর পেলাম যে আমাদের সাথে যোগাযোগ হয়েছে, আমরা যেই বললাম ওনার আইডি কার্ডটা দেখতে চাও তো, তখন সুর করে পালিয়ে গেল। ভয়ের বাতাবরণ করার চেষ্টা হচ্ছে। একের পর এক ছেলেকে কোনো জায়গায় পিটিয়ে মারছে, কোন জায়গায় থানায় তুলে নিয়ে গিয়ে মারছে, কোন জায়গায় মিথ্যা কেস দিয়ে এই মুসলিম সমাজের যুব সম্প্রদায়গুলোকে, আদিবাসী দলিত পরিবারের ছেলেগুলোকে, যারা একটু প্রতিবাদী, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তাদের মুখকে বন্ধ করার চেষ্টা করছে। আর হতে দেওয়া যায় না। আমরা এখানে দাঁড়িয়ে শপথ করতে হবে আমাদেরকে। আমরা আনিস খানকে যেমন ভুলছি না, গত বছরে পুলিশ কাস্টডিতে শিকারী মোড়াকে এত অত্যাচার তার উপরে করেছিল, তাকেও মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল, তাকেও আমরা ভুলবো না। এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে। অনেকে অনেক কথা বলবে, অনেকে কান ভাঙাবে।